হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ সকালটা শুরু হলো একটা জম্পেশ খাওয়া দাওয়া দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই বাড়িতে থাকা হয় না, তাই যখন বাড়িতে থাকি চেষ্টা করি কিছু ভালো কিছু খাওয়া দাওয়া করার। তো আজ হাজব্যান্ড বলেছিল যে লুচি তরকারি খাওয়া হবে, কিন্তু এত সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি যে লুচি তরকারি বানানোর সময়ই হলো না, তাই হাজব্যান্ড কিনে নিয়ে আসলো এবং সেই লুচি তরকারি খাওয়ার পর আমি লেগে পড়লাম রান্নার জন্য। অ্যাকচুয়ালি দেরি করে ব্রেকফাস্ট করার ফলে পেটটা সবার অলরেডি ভরেছিল, তাই হালকা করে কষা কষা করে ডিমের কারি করলাম একটু স্পাইসি করে, কারণ শীতকালে স্পাইসি খেতে ভালো লাগে। তো আমি খুব স্পাইসি ভালোবাসি, তো সেই হিসাবে স্পাইসি করে ডিমের কারি করলাম। এবং সেই ডিমের কারির সাথে আমাদের ছিল গরম গরম বেগুন ভাজা। আমি অ্যাকচুয়ালি বেগুন ভাজাটা একটু অ্যাভয়েড করি ফর অ্যালার্জি রিজন। তো যাই হোক, খাওয়া দাওয়ার সময় হাজব্যান্ড বলেছিল বিকেলবেলা আজ একটু বাইরে বেরোবো। অ্যাকচুয়ালি দুজনের তো বাড়িতে থাকা একসাথে হয় না, তাই সেই সুযোগ কি আর কেউ ছাড়ে। ব্যাস, বলাও শেষ, রেডি হওয়াও শেষ, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। জানো তো, তোমরা শিলিগুড়ি যারা থাকো তারা জানো হিলকার রোডে এই সময় প্রচুর শীতের পোশাক নিয়ে বসে। তোমাদের সাথে এরপর সেই সব ক্লিপ আরেকদিন শেয়ার করব। তো ওর কিছু শপিং করার ছিল, তাই আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম। ও কিছু সোয়েটার দেখলো, টি শার্ট দেখলো, বাট ওর পছন্দ নেই। কিন্তু জানোই, আমার তো একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিও আমার কেমন লাগছে বাই দ্য ওয়ে। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ওর পছন্দের একটা দোকানে। সেখানে ও সোয়েটার কিছু কিনলো, কিনে নিয়ে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।